থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। গার্মেন্টস সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে উঠব। ব্যবস্থাটা কি, যে ধরনের ব্যবস্থা নিচ্ছেন এর ফলে এটা না? সকল ব্যবস্থা তো আমি আপনার সাথে এই মুহূর্তে শেয়ার করব না। আমরা আমাদের প্রতিযোগিতার, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রি, আমি দেশের সংখ্যায় মধ্যে আপনাকে বলতে পারছি না, আমি ধারণা করে কথা বলবো না। হ্যাঁ, না, ভুটান নেপালে তো যেত না। ভুটান নেপালে কেন? ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেতে যাচ্ছে, সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি। শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নতুন আরেকটা খবর আছে যেটা নিয়ে বাংলাদেশের জন্য একটা উদ্বেগ ছিল। এখন নতুন খবরের ব্যাপারে একটু প্রতিক্রিয়া আছে? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু ক্রিয়েট সাম কাইন্ড অফ সার্টেনিটি। আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। আমরা এই মুহূর্তে আমি ডক্টর খলিল, প্রধান উপদেষ্টার যিনি হাই রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনার সাথে আমি আলোচনা করে আসলাম। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআরের প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরবো। না, এটা তো যেহেতু সাময়িক একটা স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। নিশ্চয়ই আগের মতো প্ল্যান যেভাবে আগে নেওয়া হয়েছিল মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি।